আছে, কারো অনেক বেশি জমি আছে, কারো অনেক দামি চাকরি আছে, বা কারো অনেক বড় ব্যবসা আছে, এগুলোকে মানুষ সাধারণত নিয়ামত বলে মনে করে। টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলোকে সাধারণত মানুষ নিয়ামত মনে করে। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আসলে হেদায়েতের নিয়ামত। কেন? কারণ এই যে টাকা পয়সা, ধন সম্পত্তি যেগুলো মানুষের থাকে, সেগুলা কারো 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এরপরে এইটা আর থাকে না। মানুষরা মারা যায়, এগুলো তাকে রেখে চলে যেতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত দেন, তাহলে সে সেটা আখিরাতেও সেটার ফল পাবে। এই যে জিনিসগুলো সে পৃথিবীতে বর্তমানে পাচ্ছে, এই একই জিনিসগুলো সে পাবে আখিরাতেও পাবে। ফলে এই ভালো থাকা, ভালো পড়া, সুখে থাকা বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, টাকা পয়সা সম্পত্তি যে ব্যাপারগুলো বুঝি, এই সবগুলো জিনিস থাকবে আখিরাতেও থাকবে, আখিরাতে অনন্তকালের জন্য থাকবে। তো বোঝা যায় যে কেউ যদি কাউকে কখনো বলে যে ভাই আপনি একটা জিনিস নেবেন, 2 দিনের জন্য নেবেন, আমি আপনাকে 2 দিনের জন্য 1 কোটি টাকা দেবো, তো তারপর কি, তারপর আপনাকে ফেরত দিতে হবে, তাহলে সে বলবে যে ভাই 2 দিনের জন্য 1 কোটি টাকা দিলেন, এটা আমার কাছে রাখলে কি না রাখলে কি, টাকা আপনার আমার দেওয়ার দরকার নেই, আপনি আপনার কাছে রাখেন। কিন্তু তার বদলে কেউ যদি বলে যে না আমি আপনাকে একদম পুরোপুরি ভাবে দিয়ে দিব, 10 লাখ টাকা পুরোপুরি দিব, এটা মানুষজন বলবে যে না এটাতে ভালো, এটাতে লাভ আছে। ঠিক এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি দুনিয়াতে খুব ভালো থাকতে দেন, পড়তে দেন, তার থেকে অনেক বেশি ভালো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হেদায়েত দেন, যেটার কারণে আমরা আখিরাতের অনন্তকাল জীবনে ভালো থাকতে পারবো। তো এই জন্য আমরা এই কথাটা কেন বলতেছি, যে আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, যে নামাজ পড়তে আসছি, আমরা জুমার নামাজ পড়তে আসছি, সালাত পড়তে আসছি, খুতবা শুনতে বসতে পারতেছি, আমরা যে আলহামদুলিল্লাহ বলতেছি, সাধারণত আমরা আলহামদুলিল্লাহ বলি খাওয়ার পরে বা কোনো একটা কিছু ভালো হয়নি। কিন্তু আল্লাহ যে আমাদেরকে মুসলিম বানাইছেন, ইসলামের নিয়ামতটা দিচ্ছেন, এই জন্য আলহামদুলিল্লাহ অনেক সময় বলা হয় না। তো এই কারণে আমি আপনাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে হেদায়েতের নিয়ামত, যেটা অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। পৃথিবীতে বহু বড় বড় প্রফেসর আছেন, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে তারা পড়ান, অনেক বড় বড় বিজ্ঞানী আছেন, অনেক বড় বড় সাহিত্যিক আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা পড়লে মনে হয় যে কেমন করে মিলাইলো ছন্দগুলা, তার মাথার মধ্যে এই চিন্তাটা কেমন করে আসলো, এটা মনে হয়। কিন্তু তার মাথার মধ্যে কত ছন্দ আসছে, কত চিন্তা আসছে, কিন্তু তার মাথার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা আসে নাই। সেই জিনিসটা চিন্তা করে বের করতে পারে নাই, বা তার মাথার মধ্যে আসে নাই। অন্য মানুষের কাছ থেকে শুনছে, তাও সে সেটা নিতে পারে নাই। এই কারণে অথচ একটা রিক্সাওয়ালা, সে খুব সাধারণ মানুষ, বুঝে না, বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে যে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না, এটা সে বুঝছে। তাহলে এর বুদ্ধি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কম হলেও, অনেক ইউনিভার্সিটি প্রফেসরের থেকে কম হলেও, সে কিন্তু আসলে লাভজনক জায়গায় আছে, আসলে সে বেটার জায়গায় আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই জন্য আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের তৌফিক দিচ্ছেন। আরেকবার আলহামদুলিল্লাহ বলি, মনের থেকে বা অনুভব করে বলি, যে আপনারা এই জুমার খুতবা শুনতে আসতে পারছেন, এবং আপনারা জুমার শুরু হওয়ার আগে শোনার জন্য আসতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে, যেখানে তিনি বলছেন যে জুমার দিন মানুষজন যারা জুমার আগে 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 যারা মসজিদে যায়, সবার আগে যারা মসজিদে যায়, এটা সময় কোনো নির্ধারণ করে দেওয়া নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কোন সময়টা। কিন্তু সবার আগে যারা যায়, তারা একটা উট দান করার, একটা উট কুরবানি করার সওয়াব পাবে। এরপরে যারা আসে, তারা একটা গরু কুরবানি করার সওয়াব পাবে। তারপরে যারা আসে, তারা একটা ছাগল কুরবানি করার সওয়াব পাবে। তারপরে যারা আসে, তারা কুরবানি করার সওয়াব পাবে না, তারা একটা মুরগি দান করার সওয়াব পাবে। এরপরে যারা আসবে, তারা একটা ডিম দান করার সওয়াব পাবে। এবং তারপরে যারা আসবে, যখন ইমাম খুতবা দিতে দাঁড়ায় যায়, তখন ফেরেশতারা এই যে অতিরিক্ত সওয়াবের খাতা বন্ধ করে তারা খুতবা শুনতে শুরু করে। তো ওই অতিরিক্ত সওয়াবটা তারা পায় না। তো ফলে আপনারা যারা খুতবা শুনতে পারছেন, আসতে পারছেন, এটা কিন্তু ইসলামের একটা বেসিক জিনিস, যে ইসলাম মানুষ শিখবে কোত্থেকে, ইসলাম মানুষ শিখবে জুমার খুতবা থেকে। কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মসজিদগুলোতে মানুষজন একেবারে শেষ মুহূর্তে যায়, তারা কোনো খুতবা শোনা বা কোনো কিছু শেখার সুযোগ তাদের মসজিদ থেকে হয় না। তো এই যে আলহামদুলিল্লাহ আপনারা যে আসতে পারছেন, আপনারা শুনতেছেন, খুতবা শুনতে পারতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, একটা দয়া, যে আমি একটা জিনিস শুনতে পারতেছি। আজকে আমি যেটা খুতবার বিষয়বস্তু ঠিক করছি, সেটা হচ্ছে আল মুওয়াদ্দাআতাইন। এটার অর্থ হচ্ছে যে 2টা সূরা, যার মাধ্যমে
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। এবং সেই দুটো সূরা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষেত্রে অনেক সূরা তিনি আলাদা আলাদা নাজিল করছেন, অনেক ক্ষেত্রে কিছু কিছু সূরার অংশ নাজিল করছেন, সেই সূরার অংশগুলো মিলে 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 একটা সূরা হয়েছে। আর এই দুইটা সূরার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা সূরা একসাথে নাজিল করছেন। এবং ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি যখন তাফসীর লিখছেন, উনি এই দুইটা সূরার তাফসীরও একসাথে লিখছেন। তো এটার ঘটনাটা আসলে কি ছিল, প্রেক্ষাপটটা কি ছিল? ইসলামিক পরিভাষায় এটার আসবাবুন নুজুল বলা হয়। আসবাবুন নুজুল বাংলায় বলা হয়, বাংলা ঠিক না, মানে ফার্সিতে বলা হয় শানে নুজুল, বা না এটা নাজিল হওয়ার কারণটা কি। তো কিছু কিছু সূরার ক্ষেত্রে এরকম আছে যে আসবাবুন নুজুল বা নাজিল হওয়ার কারণ একটা স্পেসিফিক ঘটনা, কিন্তু এই আয়াতের বা এই সূরার তাৎপর্য বা ব্যবহার ওই ঘটনার ক্ষেত্রে সম্পৃক্ত না, খাস না, এটা আম মানে হচ্ছে জেনারেল। যদিও একটা স্পেসিফিক ঘটনা নিয়ে নাজিল হয়েছে, কিন্তু এটার রুলিংটা খাস, যে কোনো ক্ষেত্রে রুলিংটা প্রযোজ্য। তো এটা হচ্ছে সেরকম একটা সূরা যেখানে নাজিল হওয়ার কারণটা ছিল লাবিব নামে একজন জাদুকর, একজন ইহুদি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। এখন আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে আমরা যেটা দেখি না সেটাকে আমরা অবিশ্বাস করি। আমাদের ইমানের অংশটাই হচ্ছে ইমান বিল গায়ব। গায়ব মানে হচ্ছে যেটা দেখা যায় না। তো এই যে দেখা যায় না এটাকে আমরা বিশ্বাস করি কেন? যে আমি দেখতে পাচ্ছি ভাই সামনে একটা ফ্যান, বাতাস দিচ্ছে, ঘুরতেছে, বাতাসের উৎস আমি বুঝতে পারতেছি, কিন্তু এরকমও তো বাতাস আসে যেটা ফ্যান থেকে না, কিন্তু গায়ের মধ্যে বাতাস লাগতেছে, আমরা টের পাচ্ছি, তাই না? তো এই যে অনুভব করতে পারতেছি, টের পাচ্ছি, তাইলে আমরা চোখে দেখতেছি, গায়ে অনুভব করতে পারতেছি, এটুকু আমরা মেনে নিই। কিন্তু যেটা গায়ে সরাসরি অনুভব করতে পারি না, তখন আমাদের কাছে মনে হয় যে না, এই ব্যাপারটা বোধহয় নাই। এখন বিজ্ঞানের দিয়ে তো এটা প্রমাণিত হয় না, যেটা বিজ্ঞান দিয়ে প্রমাণিত হয় না সেটাকে আমরা স্বীকারও করি না। ওজন করা যায় না, ওজন যেহেতু করা যায় না এটাকে আমরা স্বীকারও করি না। কিন্তু ইমান বিল গায়বের ব্যাপারটাই হচ্ছে এমন জিনিসকে মেনে নেওয়া যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখে দেখার ক্ষমতা দেন নাই, হাত দিয়ে ধরার ক্ষমতা দেন নাই, চামড়ায় স্পর্শ করার ক্ষমতা দেন নাই। ঠিক এরকম একটা গায়বের ব্যাপার হচ্ছে সিহির, জিন, কালো জাদু বা সিহির, বদনজর, এগুলো হচ্ছে এরকম অদৃশ্য, যেটা আমাদের চোখে আমরা দেখতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাজরুল হক, নজর হচ্ছে সত্য। তার মানে যদি সত্য হয়, বদনজর যদি সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন নামে একটা জিন নাযিল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরে জিন একটা জিনিস, যেটা জিন শব্দের মানে হচ্ছে যেটা লুকায়িত থাকে, চোখের সামনে দেখা যায় না। তো এই যে জিনদের একটা জগৎ আছে যাদেরকে আমরা দেখি না, কিন্তু যারা আমাদেরকে দেখতে পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই বলছেন যে তোমরা জিনরা যাদেরকে তোমরা দেখতে পাও না, কিন্তু তারা তোমাদেরকে দেখতে পায়। কিন্তু মানুষ মনে করে যে জিনরা বোধহয় আমাদের থেকে শক্তিশালী, কিন্তু কথাটা ঠিক না। মানুষ জিনের থেকে শক্তিশালী, যদিও মানুষ জিনকে দেখতে পায় না, কিন্তু তারপরেও মানুষ জিনদের থেকে বেশি শক্তিশালী। জিনরা আগে থেকে পৃথিবীতে ছিল এবং তারা প্রচুর মারামারি কাটাকাটি করতো, মানুষ যেরকম মারামারি কাটাকাটি করে এরকম জিনরাও প্রচুর মারামারি কাটাকাটি করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত নিলেন যে এদের মারামারি কাটাকাটি থামাইতে হবে, বন্ধ করতে হবে, তখন তিনি ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠাইলেন এবং জিনদের মধ্যে থেকে একজন জিন, তার নাম হচ্ছে ইবলিস, সে জিনদের বাদশা হইল, কারণ সে সমস্ত জিনকে মেরে টেরে, যেগুলো দুর্বৃত্ত ছিল সবাই মেরে টেরে ঠান্ডা বানা ফেলল। সে ছিল খুব বড় আবেদ, সে আল্লাহর অনেক বড় ইবাদত গুজার করত। তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে পৃথিবীতে এরকম কোনো জায়গা নাই যেখানে ইবলিস কোনো সিজদা দেয় নাই, সে এই পরিমাণ ইবাদত করত। তো এই পরিমাণ ইবাদত করার পরেও তারপরে যখন দেখা গেল, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে যে অহংকারটা ছিলেন সেই অহংকারটা বের হয়ে আসলো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে আদমকে সৃষ্টি করতে, সিজদা করতে, সে বলল আপনি তো আদমকে বানাইছেন মাটি থেকে, আমি তো আগুন দিয়ে তৈরি, আমি তো তার থেকে উঁচু। সেই কারণে সে সিজদা করতে রাজি হলো না। এই ঘটনাগুলো আপনারা জানেন। তো এই যে জিনদের যেই পূর্বপুরুষ যদি বলা হয়, তাকে বলা হোক, মানে ইবলিস ছিল ভিজিবল, তার আগেও জিন, ইবলিসের আগেও জিন ছিল, কিন্তু ইবলিস হচ্ছে এখন যতগুলা যেই ধরনের শয়তান জিন আছে, এই শয়তান জিনদের সে বাবা, এবং এই শয়তান জিনদের শুরুটা হচ্ছে একটা বড় অংশ শুরু হচ্ছে তার কাছ থেকে, কারণ এরপর থেকে আর শয়তান জিন ছিল না।
জিনদের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে কাফের। ঠিক যেরকম মুসলিমদের মধ্যেও মানুষের মধ্যেও মুসলিম এবং কাফের, এরকম জিনদের মধ্যেও মুসলিম এবং কাফের আছে, এবং কাফেরদের মধ্যেও অনেক রকমের আছে, কেউ হিন্দু জিন, কেউ খ্রিস্টান জিন, এরকম নানান রকম জিন আছে। তো এই জিনদেরকে দিয়ে যেটা করা হয়, মানে সিহির যেটা, কালো জাদু যেটা, সে কালো জাদুর একটা বড় অংশ জিনদেরকে দিয়ে করা হয়। আর কালো জাদুর আরেকটা বড় অংশ করা হয় হচ্ছে কিছু কথা দিয়ে, কিছু কালাম দিয়ে, কুফরি কালাম বলা হয়। কুফরি কালাম, আপনারা কথাটা শুনে থাকবেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। ইরাক, বর্তমান যে ইরাক, এই ইরাকের ওই সময়ের নাম ছিল বাবেল। এই বাবেল নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন মালাইকা বা দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন। তাদের নাম ছিল কি, এটা নিয়ে কথা আছে, কোরআনে নাম ওরকম উল্লেখ করা নাই। বনী ইসরাইলি যে রেওয়াজগুলো আছে, সে রেওয়ায়তে আছে তাদের নাম ছিল হারুত এবং মারুত। এই দুইজন ফেরেশতা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শিখিয়েছিলেন, কি সেটা আমরা জানি না, যেটার কারণে তারা অনেক ঘটনা ঘটাইতে পারতো যেটা মানুষ সাধারণ চোখে মানুষ দেখতে পায়। যেমন হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে এই কথাটাই বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ করতো। তাদের মধ্যে যে জ্ঞান ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শিখাইছিলেন, তারা সেটা মানুষের কাছে যখন বাবেল নগরীতে যখন গেল, তখন মানুষজন তাদের কাছে এটা শিখতে আসছে। তো তারা তখন বললো যে তোমরা আমাদের কাছ থেকে এটা শিখেও না, এটা হচ্ছে আমরা কিন্তু ফিতনা এবং এটা হচ্ছে কুফরি। তারপরে মানুষজন ক্ষমতার লোভে, অর্থ সম্পদের লোভে তারা এই কুফরি শিখলো এবং এই কালো জাদু করা শুরু করলো। এটা এমন কিছু মন্ত্র, এমন কিছু কথা যেটার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা মানুষের মধ্যে সম্পর্ক ছেদ করতে পারে, সেটা মানুষের বিভিন্ন ক্ষতি করতে পারে, এমনকি সেটা মানুষকে হত্যাও করতে পারে। তো এই যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইচ্ছা আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আপনি একটা মানুষকে একটা লাঠি দিয়ে এরকম করে গুঁতা দেন, কিছু হবে? ব্যথা পাবে। কিন্তু আপনি একটা ছুরি দিয়ে গুঁতা দেন, তার তার মধ্যে তাকে দেখবেন কেটে গেছে, কেটে শরীরের ভিতরে ঢুকে গেছে। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকেও ক্ষমতা দিয়েছেন। আবার বুলেট কিন্তু ছুরির মতো এত ধারালো না, এত চোখা না। বুলেটের মাথা কিন্তু বুলেটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তার গতিবেগ অনেক বেশি, ফলে সে অনেক ধারালো না হইলেও, চোখা না হইলেও সে মানুষের শরীর ভেদ করে ঢুকে দিতে পারে। তো এই যে মানুষের শরীর ভেদ করে ঢুকে যাওয়াইতে পারার ক্ষমতা এবং মানুষকে হত্যা করতে পারার ক্ষমতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকে দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বটিকে দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলেটকে দিছেন। কিন্তু একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এইটাও দিছেন যে সে ক্ষতি করতে পারবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি না দিলে সে সেই ক্ষতি করতে পারবে না। এই যে আমাদের শরীফ ওসমান হাদি, উনি যখন গুলিবদ্ধ হইল, ওনার গুলিটা এখান দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে বেড়ে চলে গেছে, এখানে একটা জায়গায় টাচ করছে, ক্ষতি করছে। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময় একজন ডাক্তার আমাকে বলতেছিল, সেই ইবনে সিনাতে চিকিৎসক, সে বললো যে ভাই, মানে কথা হচ্ছিল যে হাদি বাঁচবে কি বাঁচবে না। তখন সে বলতেছিল যে আমি এরকমও দেখছি যে বুলেট এই দিক থেকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, মাথার ভিতরে মেইন ব্রেন, হাদি তো এই দিক দিয়ে গলার এখান দিয়ে ঢুকছে, দিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু তারপরেও সে কোনোভাবে বেঁচে গেছে। কেন? কারণ বুলেটটা তাকে মারতে পারবে না, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল। এই কারণে তাকে বুলেট মারতে পারে নাই। হাদির ক্ষেত্রে বুলেট মারতে পারবে, কিন্তু 5 দিন পরে মারবে, 7 দিন পরে মারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে লিখে রাখছিলেন। এই কারণে বুলেটটা 7 দিন পরে মারতে পারছে। তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসকে ক্ষতি করার সামর্থ্য দিচ্ছেন, তার মানেই যে সেটা ক্ষতি করবে এমন না। তাহলে দেখা যেত পৃথিবীতে যত মানুষ ছুরি খাইছে সব মানুষ মারা গেছে, যত মানুষ বুলেট খাইছে সব মানুষ মারা গেছে। তার তো ঘটনা ঘটে নাই। অনেক ঘটনা ঘটছে, যে এরকম একজন আম গাছে উঠছে, আম পাড়তে, আম গাছ থেকে পড়ছে, পরে গিয়ে ঘাটটা কেমনভাবে পড়ছে, সে মারা গেছে। হয়েছে? আম গাছ থেকে পড়ছে, কিছুই হয় নাই, পরে টরে কাপড় চোপড় ঝেড়ে উঠে গেছে, হাসতেছে, কিছুই হয় নাই, পড়ে গেছে। তার মানে এই যে ক্ষতি করার জিনিস, এইগুলোর ক্ষতি তখনই সে করতে পারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দেন। যদি অনুমতি না দেন তাহলে সে কোনো ক্ষতি করতে পারে না। ঠিক সেরকম এই যে কালো জাদু বা জিন, এদের ক্ষতি করার ব্যাপারটা এরকম। যদিও আমরা এটা দেখি না, বুলেটটা আমরা দেখি, ছুরিটা আমরা দেখি। ডাক্তারের একটা কথা শুনি, ডাক্তার বলতেছে যে ছুরিটা এইখান দিয়ে গেছে, ওইখান দিয়ে গেলে সে মারা যেত, ওইখান দিয়ে যায় না দেখে এখান দিয়ে গেছে দেখে সে মারা যায় নাই, এটা ডাক্তার বলতেছে। কিন্তু এটা ডাক্তারের কথা,
হুকুম ছুরিকে আল্লাহ বলছেন যে তুই ওই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে যাবি, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাই দিয়েছেন, তাই না? তো এইভাবেও কালো জাদুকর যে লাবিদ নামে যেই কালো জাদুকর রাসূলুল্লাহ সঙ্গে জাদু করলেন, এটার ফলে কি হইল, রাসূলুল্লাহ দেখা গেল উনি একটা কাজ করছেন, উনি পুরোপুরি ভুলে গেছেন, আবার উনি একই কাজ করতেছেন। তো এই যে একটা কাজ করতেছেন আবার ভুলে যাচ্ছেন, এইটার কারণে ওনার কাছে মনে হল উনি ঘুমাইছেন, ঘুমানোর পর উনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন কি দেখতেছেন, উনি দেখলেন যে ওনার মাথার কাছে দুজন লোক আসছে, একজন মাথার কাছে বসছে, একজন পায়ের কাছে বসছে। তো যে পায়ের কাছে বসে সে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি জানো তার কি হয়েছে? তখন মাথার কাছে যে বসে সে বলতেছে যে হ্যাঁ আমরা জানি, তাকে জাদু করা হয়েছে, সে জাদুগ্রস্ত। তখন বলছে যে জাদু করছে কে? তখন বলছে যে ওই লাবিদ নামের লোক, সে জাদু করছে। তো কিসের মাধ্যমে জাদু করছে? যে তাকে একটা চিরুনির মধ্যে গিট দেওয়া হয়েছে, সে গিট দিয়ে জাদু করা হয়েছে। তো সেই গিটগুলো কোথায়, সেইটা কোথায়, চিরুনিটা কোথায়? তখন বলছে যে চিরুনিটা অমুক স্থানের অমুক কূপের মধ্যে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল, তিনি সাহাবীদেরকে পাঠাইলেন, তারা ওই কূপের থেকে পানি সেচছে, ওই ইয়ের নিচ থেকে, কূপের নিচ থেকে চিরুনিটা বের করলেন। বের করার পরে এই যে সূরা ফালাক এবং সূরা নাস, এটা যে 11টা আয়াত, সেই 11টা আয়াত তিনি তেলাওয়াত করলেন। এক একটা আয়াত তেলাওয়াতের সাথে সাথে এক একটা করে গিট খুলে গেল, এবং এক একটা গিট খুলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। তো এই যে ঘটনাটা ছিল, সেই ঘটনাটার কারণে এইখানে আল্লাহ রাসূল সুস্থ হইলেন, কিন্তু এটার হুকুম বা এটার যে ক্ষমতা সেটা সবসময়ের জন্য থেকে গেল। তো আমরা এখন একটু সংক্ষেপে এই সূরাটার অর্থ একটু শুনি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উল, হে নবী আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, আউযু। আউযু শব্দটার অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি। আমরা বলি না যে নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ হচ্ছে আউযু মানে আমি, আর নাউযু মানে আমরা। নাউযু বিল্লাহ মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর আউযু মানে হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বি রব্বিল ফালাক, ফালাকের রবের কাছ থেকে। ফালাক শব্দটার মানে হচ্ছে যখন দিন শেষ হয়, রাত শুরু হয়, এই সময়টাকে ফালাক বলা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাকের রবের কাছে তিনি আশ্রয় প্রার্থনা শেখালেন। ফালাকের আরেকটা অর্থ হচ্ছে যে যখন রাত শেষ হয়, রাত শেষ হয় যখন ভোর শুরু হয়, দিন শুরু হয়, ওই সময়টাকে ফালাক বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে রব। রব শব্দের পরে মানে এর আগে একটা শব্দ আমরা রেখে আসছি, রব। রব শব্দটার অর্থ সংক্ষেপে আপনাদেরকে বলি। আপনারা তো সূরা ফাতিহা পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব শব্দটার অর্থ কি? রব শব্দটার অর্থ কি কেউ বলতে পারবেন? রব শব্দটার অর্থ, ভাই বলছেন প্রতিপালক। রব শব্দটার অর্থ প্রতিপালক আসলে সম্পূর্ণ অর্থ হয় না, প্রতিপালক একটা অর্থ। আপনারা যদি আজকে খুতবা থেকে একটা জিনিস শিখে যান, তাহলে আপনারা এই জিনিসটা শিখে যেতে পারেন। সেটা হচ্ছে রব শব্দের অর্থ হচ্ছে তিনটা: খলিক, মালিক, মুদাব্বির। খলিক মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন, মালিক মানে হচ্ছে যিনি ওনার, স্বত্বাধিকারী, প্রোপাইটার, মুদাব্বির মানে হচ্ছে প্রতিপালনকারী, পরিচালনাকারী। ধরেন এই যে বিল্ডিংটা, এই যে ঘরটা, এই ঘরটা যদি আপনি দেখেন, এই ঘরটা খলিক, খলিক যে সৃষ্টি করছে সে কিছু মানুষ যারা বানাইছে, তারা বানাটানে চলে গেছে, তারা কিন্তু এখন আর নাই। আবার এই ঘরটার মালিক, এই জায়গাটার একজন কেউ জমি ছিল, মালিক ছিল, সে সেই জায়গাটা দিয়ে দিছে। হ্যাঁ, ঘরটার কোনো একটা মালিক থাকে, পাশের ঘরের একটা মালিক আছে, যে বানাইছে সে কিন্তু মালিক না, আবার যে মালিক সে কিন্তু বানায় নাই। আর মুদাব্বির মানে হচ্ছে যেটা পরিচালনা করে, প্রতিদিন পরিষ্কার করে, ঝাড়টার দেয়, হ্যাঁ, রং করা লাগলে রং করা দরকার হয়, পানি যখন পড়ে তখন ওইটা ঠিক ঠিকানা করে, সব কিছু দেখাশোনা করে, পরিচালনা করে, যে সে হচ্ছে মুদাব্বির। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন সত্তা যিনি পৃথিবীতে একই সাথে খলিক, মালিক, মুদাব্বির। আর কোনো জিনিসেরই আপনি একসাথে খলিক, মালিক, মুদাব্বির তিনটা জিনিসের পাবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলছেন রব্বুল আলামিন। তিনি এই পুরা আলাম, যা কিছু যাবতীয় সৃষ্টি, সেটা রব তিনি। তো এখানে তিনি বলছেন ফালাকের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এখানে ফালাকের রব বলে পরিচালনা করে দিয়ে মানুষকে বলতেছেন আশ্রয় চাওয়ার জন্য। তো কেন ফালাক শব্দটা ব্যবহার করে সেটা বিস্তারিত আছে, কিন্তু এটা আমাদের বলার আসলে খুতবাতে সময় নাই, আমরা সংক্ষেপে যেহেতু অর্থ শুনতেছি। তো আল্লাহর কাছে, রবের কাছে, ফালাকের রবের কাছে আমরা আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাইতে বলা হয়েছে হে রাসূল আপনি আশ্রয় চান কি থেকে? মিন, মিন মানে হচ্ছে থেকে। শাররি, মানে হচ্ছে ক্ষতি, অপকার। মিন শাররি মা খলাক,
আপনি যা কিছু সৃষ্টি করছেন তার যেসব ক্ষতি, একটা ছুরি আপনি সৃষ্টি করছেন, খুবই জরুরি জিনিস। ছুরি ছাড়া আমরা কাটাকাটি করতে পারতাম না, বটি ছাড়া আমরা কাটতে পারতাম না, কিন্তু এই ছুরি এবং বটি দিয়ে ক্ষতিও হয়। আমার আঙুলটা কাটতে যায়, কাটতে গিয়ে আমার আঙুলটা কেটে গেছে, একজন একজনকে শত্রুতা করে আঘাত করছে। এই যে ক্ষতি, সেই ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। যা কিছু আপনি সৃষ্টি করছেন এটার কোনো না কোনো ভালো আছে, কোনো না কোনো গুণাগুণ আছে, কোনো না কোনো দরকার আছে, সেটা থেকে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি। খারাপের থেকে, সেগুলো খারাপের থেকে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন এবং মিন থেকে শাররি, শাররি মানে কি বললাম? শাররি মানে কি বললাম? কিছুক্ষণ আগে বলছি, অনিষ্ট বা ক্ষতি, ক্ষতি থেকে। ওয়ামিন শাররি গাসিকিন, গাসিকিন শব্দটার মানে হচ্ছে অন্ধকার, আধার। ইযা ওয়াকাব, যখন সেটা ছড়া যায়, অর্থাৎ রাত্রেবেলা, সন্ধ্যার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্ধ্যার সময় বলছেন যে বাচ্চাদেরকে বাসায় রাখতে। কেন? কারণ এই সময় জিনেরা চারপাশে ছড়ায় পড়ে। এই সময় অনেক প্রাণী, যেগুলো নকটার্নাল এনিম্যাল, রাতের রাতের প্রাণী, এই রাতের প্রাণীগুলো বের হয় মাগরিবের সময়, তারা বের হওয়া শুরু করে, এবং এদের মধ্যে অনেকের মধ্যে ক্ষতির একটা বৈশিষ্ট্য আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবং যা কিছু যখন রাত আধার ঘনায় আসে, যখন সূর্য ডুবে আধার ঘনায় আসে, তখন যেই ক্ষতিগুলো আছে সেই ক্ষতিগুলো থেকে আপনি আমাদের কাছে রক্ষা করেন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া এবং মিন থেকে শাররি, শাররি মানে কি বলছি? ক্ষতি বা অনিষ্ট। ওয়ামিন শাররিন নাফাসাতি, নাফাসাতি শব্দটার মানে হচ্ছে ফু দেওয়া, যারা ফু দেয়। ফু দেয় কারা? যারা গণক, যারা জাদুকর, যারা সাহির, ব্ল্যাক ম্যাজিশিয়ান, তারা একটা করে মন্ত্র পড়ে। ওই যে বললাম বাবেল শহরে যারা শিখছিল দুজন মালাইকাতের কাছ থেকে কিছু মন্ত্র, এই ধরনের এই মন্ত্রগুলা বা আরও কিছু মন্ত্র শয়তান যেগুলো তাদেরকে শিখাইছে, এরা পরে পরে ফু দেয়, ফু দিয়ে একটা গিট্টু দেয়। এই যে গিট্টু দেওয়ার কথাটা এখানে আসছে ফিল উকদ। উকদ মানে আগ মানে হচ্ছে গিট্টু, গিট। এরা একটা সুতার মধ্যে একটা গিট দেয়, একটা চিরুনির মধ্যে একটা সুতা লাগা একটা গিট দেয়। মানুষের চুল নেয়, মানুষের চুল নিয়ে সেই চুলের মধ্যে একটা গিট দেয়। এই যে গিট দেওয়ার সময় সে একটা মন্ত্র পড়ে। তো ফলে এটা দিয়ে এইটাও খুব, এটা কোরআনের একটা মুজিজা যে কোরআন পুরো ঘটনাটা বলে নাই, তার মূল একটা ঘটনা বলছে যে সে কি করে, সে ফু দিয়ে গিট দেয়। এইটা দিয়ে বোঝানো হয়েছে তার পুরো অ্যাকশনটা। অ্যাকশনে কিন্তু আরো অনেক কিছু আছে। কালো জাদু করে যে শুধু ফু দিয়ে গিট দেয় এরকম না, আরো অনেক কিছু করে। কুফরি কালাম করে, সে বাচ্চা মানে করে, একটা কালো রঙের একটা মোরগ নিয়ে জবাই দিবে আল্লাহর নাম ছাড়া, গায়রুল্লাহর নামে। এরকম আরো অনেক নোংরা জঘন্য খারাপ রকমের অনেক কাজ করে। এমন কাজ করে যেগুলো করলে শয়তান খুশি হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পান, আল্লাহ অখুশি হন, আল্লাহ অপছন্দ করেন। এগুলো কাজগুলো সে করে শয়তানকে খুশি করে, আল্লাহকে অখুশি করে, শয়তানকে খুশি করে সেই কালো জাদুর প্রসেসটা ঘটায়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নাফাসাতি ফিল উকদ বলতে কালো জাদুকরদের জাদু থেকে আশ্রয় চাওয়ার কথা বলছেন। ওয়ামিন এবং শাররি ক্ষতি, হাসিদিন, হাসিদিন মানে হচ্ছে যারা হিংসাকারী, যে হিংসা করে। এবং আল্লাহ বললাম না যে আইনুল হাসাদ, আইনুল হাসাদ মানে হচ্ছে এমন চোখ, চোখের হিংসা। মানে আমার কোনো একটা জিনিস দেখতে ভালো লাগছে, পছন্দ হয়েছে, আমার চোখ লেগে গেছে, বাংলায় বলে নজর লেগে গেছে। কেমন করে লাগে, চোখের কি ক্ষমতা আছে এটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে কথাটা সত্য। এমনকি কোনো বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, বাবা মা তার দিকে তাকায় আছে, আর আমার বাচ্চাটাকে দেখতে কি সুন্দর লাগছে, এই নজরও বাচ্চাটা লেগে যেতে পারে, বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। এখানে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা দেখবেন বাচ্চা ভালো বেড়াতে নিয়ে গেছি, বেড়াতে নিয়ে আসার পরে রাত্রিবেলা সারা রাত ঘুমাচ্ছে না, সারা রাত কাঁদতেছে, কেন? কারো হয়তো নজর লেগে গেছে। তো এই যে ওয়ামিন শাররিল হাসিদিন ইযা হাসাদ, যে কোনো হিংসাকারীর হিংসা থেকে, যখন সে হিংসা করে সেটা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেন, সেই আশ্রয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইতে বলা হয়েছে। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন যে যখন কখনো কোনো জিনিস সুন্দর দেখলে, ভালো লাগলে, আপনারা নিজের বাচ্চা হোক, অন্য মানুষের বাচ্চা হোক, একটা গাছ দেখছেন, মুকুল আসছে, গাছটা আমে ভরে গেছে, আপনারা এগুলার সবসময় বরকতের দোয়া পড়বেন, বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু ফিক, হ্যাঁ, এরকম বরকতের দোয়া পড়বেন যে আল্লাহ আপনি তাতে আরো বরকত বাড়ায় দেন। এটার একটা দুইটা সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে যে বরকতের দোয়া পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদনজর লাগে না। কোনো জিনিস দেখে যখন আমরা বরকতের দোয়া পড়বো তখন বদনজর লাগে না, একটা ভালো জিনিস।
আর 2 নম্বর একটা জিনিস হচ্ছে, আপনি যখন কোনো জিনিসের জন্য বা কোনো মানুষের জন্য বরকতের দোয়া করবেন, তখন তার অজান্তে, ধরুন কারো একজনের গাছ দেখে আপনি বরকতের দোয়া করছেন, বা কারো একজনের খুব ভালো একটা ব্যবসা করছে, তার ব্যবসা খুব ভালো চলতেছে, আপনি তার জন্য বরকতের দোয়া করলেন। কারো একটা ভালো চাকরি হয়েছে, আপনি তার জন্য বরকতের দোয়া করলেন। তার পিছনে করছেন, তার সম্পর্কে কথা হচ্ছিল, কেউ বললো যে ভাই অমুক ভাই তো খুব ভালো চাকরি করতেছে, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, আপনি বলেন আল্লাহ আরো বরকত দিক, আরো বাড়ায় দিক। তার পিছনে যখন আপনি একটা দোয়া করবেন, তখন ফেরেশতারা এই দোয়াতে আমিন বলবে এবং বলবে তোমার জন্য অনুরূপ হোক। অর্থাৎ সে একটা ভালো চাকরি পাইছে, অনেক টাকা ইনকাম করতেছে, তোমারও একটা ভালো চাকরি হোক, তুমি যেন অনেক টাকা ইনকাম করো। ফেরেশতারা এই দোয়াটা আপনার পক্ষে করে দিবে। ফলে বরকতের দোয়া পড়লে একদিক দিয়ে সুবিধা হচ্ছে, আপনার বদনজর থেকে সে রক্ষা পাবে। 2 নম্বর হচ্ছে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, ফলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আচ্ছা, এরপরে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আউযু, আমি আশ্রয় চাই, বিরব্বিন নাস, নাস বা মানুষ এর রবের কাছে। মালিকিন নাস, মালিক মানে হচ্ছে 2টা শব্দ আছে, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে মালিক। এখানে শব্দটা আসছে সেটা হচ্ছে মালিক। মালিক মানে হচ্ছে সভরিন, ইংলিশে বলে, বাংলায় রাজা বলা হয়। রাজা আসলে ভালো অনুবাদ না, কিন্তু মালিক বলতে আমরা ভালো অনুবাদ হচ্ছে সার্বভৌম। সার্বভৌম মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা আসলে যার কাছে আছে, যে একটা দেশের আইন তৈরি করতে পারে, হুকুম দিতে পারে, সব কিছুর মালিকানা যার হাতে, অনারিটি যার, ওনারশিপ যার কাছে আছে, এবং যে সে হুকুমও দিতে পারে, আইনও তৈরি করতে পারে, সভরিন, যে কারো উপর মুখাপেক্ষী না, হ্যাঁ, সেটা হচ্ছে মালিক। তো মানুষের মালিক, মানুষের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিকিন নাস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইলাহিন নাস। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়। মানুষের একমাত্র সত্য মাবুদ হচ্ছে, সত্য ইলাহ হচ্ছেন আল্লাহ। এমনকি আল্লাহ শব্দটা আসছে আল ইলাহ থেকে, আল ইলাহ থেকে আল্লাহ শব্দটা আসছে। ফলে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় পরিচয়, হচ্ছেন তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য সত্তা। অন্য যা কিছু ইবাদত করা হয় এটা ইবাদত পাওয়ার যোগ্য না। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ডাকলাম? বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কি এবার আমরা বলতেছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শার মানে কি? অনিষ্ট, ক্ষতি, তাই না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস শব্দটার মানে হচ্ছে কুমন্ত্রণা দেওয়া, খারাপ বুদ্ধি দেওয়া, মনের মধ্যে এমন একটা কথা উঠায় দেওয়া যে কথাটার অনুসারে সে যদি কাজ করে সে বিপদের মধ্যে পড়বে। এই ওয়াসওয়াসা কারা দেয়? ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসরা দেয়। খান্নাস কি রকম? খান্নাসের বৈশিষ্ট্য কি? আল্লাযী, যারা, খান্নাস কারা? ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের বুকের ভিতরে, মানুষের কলবের ভিতরে সে ওয়াসওয়াসা দেয়। একজন পড়তে বসছে, সে কানে কানে বলতেছে আজকে পড়তে বসছিস, কি দরকার, পড়ার তো বহুত, পরীক্ষার এখনো সময় আছে, এখনো 3 মাস সময় আছে, কালকে পড়িস, আজকে চল ওইখানে একটা খেলা হচ্ছে, খেলাটা গিয়ে দেখে আসি। এটা ওয়াসওয়াসা কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা 2 জন দেয়, জিনও দেয়, মানুষও দেয়। এই যে মানুষ, খন্নাস এসে আপনার একটা বদবুদ্ধি দিল, আপনার পড়ার কথা ছিল, আপনি পড়তেছিলেন, পড়তে পড়তে আপনি উঠে চলে গেলেন, খেলা দেখতে চলে গেলেন, এই বদবুদ্ধিটা যে দিছে সে হচ্ছে মানুষ, শয়তান, মানুষ খন্নাস। আবার আরেক রকমের খন্নাস আছে জিন, যাদেরকে আমরা দেখি না, সে মনে মনে বুদ্ধি দেয় যে ফজরের নামাজ এই ঠান্ডার মধ্যে মসজিদে যে পড়তে হবে, থাক আমরা বাসায় পড়িনি, বাসায় তো নামাজ পড়া যায়। এই যে মসজিদে জামাতে নামাজ পড়াটা, সে বলছে যে কত মানুষ তো ঘুমায় আছে, সে তো আসতেছেই না, সে তো ফজরের নামাজ পড়তেছেই না, তোকে মসজিদে যেয়ে পড়তে হবে, কি দরকার আছে? এই যে একটা কথা মনের মধ্যে ঢুকাই দিল, আপনিও চিন্তা করলেন যে ঠিক আছে থাক, প্রতিদিন তো মসজিদে পড়ি, আজকে তাই আজকে বাসায় পড়েই নি। তাহলে এই যে বদ বুদ্ধিটা যে দিচ্ছে, এই কুমন্ত্রণা যে দিচ্ছে, সেটা হচ্ছে জিন। তাকে আপনি চোখে দেখেন নাই, কিন্তু সে আপনার মনের মধ্যে কথাটা বলে আবার চলে গেছে। খন্নাস শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম সত্তা যে আসে এবং যায়। সে আসছে, একটা কথা বলছে, কথা বলে সে চলে গেছে। সে কিন্তু কিয়ামতের দিন তার কোনো কথার কোনো রেসপন্সিবিলিটি নেবে না। সে বলবে আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমার কথা শুনলা কেন? এরকম কোরআনের অন্যান্য বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এই বদ খাসলতের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এই খন্নাস, এই শয়তান, এদের থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। এরপর আমি আপনাদেরকে 2টা জিনিসের দিকে একটু
বলবো, দুটো জিনিসের দিকে খেয়াল রাখার জন্য একটু বলবো। সেটা হচ্ছে এই যে সূরাটা আমরা পড়লাম, দুইটা সূরা আমরা পড়লাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সব জিনিস থেকে আশ্রয় চাচ্ছি যেসব জিনিস থেকে আশ্রয় চাওয়া দরকার। প্রথম সূরাটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়বার আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকছি কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কয়বার ডাকছি? একবার। তারপর আল্লাহর কাছে আশ্রয় চাইছি কয়টা জিনিস থেকে বলেন? আপনাদের মুখস্থ আছে না? বলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক একবার ডাকছি আল্লাহকে। তারপরে কোন কোন জিনিস থেকে আশ্রয় চাচ্ছি বলেন? মিন শাররি মা খলাক, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, 2টা জিনিস। তারপর ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, 3টা জিনিস। তারপর ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে আমরা মোট 4টা জিনিসের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আল্লাহকে ডাকছি কয়বার? একবার। সূরা নাসে আমরা কি করলাম? আল্লাহকে ডাকছি কয়বার? আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, 3বার আল্লাহকে ডাকছি। দেখে আশ্রয় চাইছি কটা জিনিস থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একটা জিনিস থেকে আশ্রয় চাইছি, সেটা কি? ওয়াসওয়াসা থেকে। এখন আপনি চিন্তা করেন যে এর সূরা ফালাকে আমরা যে জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলা যে যা যা আপনি আল্লাহ বানাইছেন সেটা থেকে যে ক্ষতি করে, এই যে কালো জাদু থেকে, এই যে বদনজর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, যখন রাত ঘনায় আসে জিন বের হয়ে আসে, এই যে ক্ষতি, জিনের ক্ষতি থেকে আপনি আমাদের হেফাজত করেন, এগুলো সবই কি এক্সটার্নাল জিনিস না ইন্টারনাল জিনিস? বাইরের জিনিস না ভিতরের জিনিস? বাইরের জিনিস। ভিতরের জিনিস কি? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা কিন্তু কোথায় দেয়? মিন সুদুরিন নাস, মানুষের বুকের ভিতরে। বাকি বাইরের জিনিসগুলো কিন্তু বাইরে থেকে এসে আপনাকে অ্যাটাক করতেছে, কিন্তু এই যে অ্যাটাক করতেছে সেই অ্যাটাকের থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে সবার সাথে ফেরেশতা রাখছেন, মালাইকা রাখছেন, যারা দিনে এবং রাতে পাহারা করে মানুষকে পাহারা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের কোনো ক্ষতি করার অনুমতি দেন তখন ফেরেশতাদেরকে সরে যেতে বলেন, তখন ঠিক ততটুকু ক্ষতি তারা করতে পারে যতটুকু ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিচ্ছেন, তাছাড়া ক্ষতি করতে পারবে না। কিন্তু মানুষের ভিতরে যে ওয়াসওয়াসাটা দেওয়া হয়, মানুষ যখন ওয়াসওয়াসা ফেরে পড়ে যায় এবং ওয়াসওয়াসার ফেরে পড়ার পরে যখন সে আসলে খারাপ জিনিস করে, শয়তান তাকে যে খারাপ জিনিসটা করতে বলে এবং সে সেটা করে ফেলে, এটার ক্ষতি অনেক বেশি। কারণ এটার জন্য রেসপন্সিবিলিটি কে? এটার জন্য রেসপন্সিবল হচ্ছে সে নিজে, কারণ সে একটা খারাপ কাজ করছে। এর আগে যে খারাপ ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতিগুলো যদি তার উপর আপতিত হইতো, দুনিয়াবি কোনো একটা ক্ষতি তার হইতো, তার একটু কষ্ট হইতো, অসুস্থ হইতো, কিছু একটা ক্ষতি হয়ে যেত, হ্যাঁ, এর বেশি কিন্তু কিছু না, তাই না? কিন্তু মানুষের মনের মধ্যে যে ওয়াসওয়াসাটা আসে, সেই ওয়াসওয়াসার কারণে মানুষ যে খারাপ কাজগুলো করে, এইটার ক্ষতি ইফেক্ট তাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতেও ভোগ করতে হবে। আগুনে তাকে পুড়তে হবে, পুড়ে সেই যে একটা ওয়াসওয়াসা সে শুনছিল, শুনে সে একটা অ্যাকশন করছিল অথবা কোনো একটা অ্যাকশন করে নাই, এটার কনসিকুয়েন্স, এটার রেজাল্ট তাকে আখিরাতে ভোগ করতে হবে। কিন্তু বাকি সূরা ফালাকে যেগুলা ক্ষতি, সেই ক্ষতিগুলো ছোট ক্ষতি। এই কারণে আমরা আল্লাহকে ডাকছি একবার, 4টা জিনিসের কাছ থেকে আশ্রয় চাইছি। আর পরের ক্ষতিটা এত ভয়ঙ্কর ক্ষতি, এত বড় ক্ষতি যে আল্লাহর কাছে আমরা 3বার আল্লাহকে বলি, আল্লাহ 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 আপনি আমাকে বাঁচান। এই অ্যাপিলটা, সূরা নাসের অ্যাপিলটা হচ্ছে এরকম। মানে আমরা আল্লাহকে অনেক বেশিবার ডাকতেছি, কেন? কারণ আমরা যে ক্ষতি থেকে বাঁচতেছি এই ক্ষতিটা ভয়ঙ্কর ক্ষতি। আর প্রথমটা আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাকে এটা থেকে বাঁচান। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে একটা বড় শিক্ষা দিচ্ছেন যে এক্সটার্নাল ড্যামেজের থেকে ইন্টারনাল ড্যামেজ এটা মানুষকে অনেক বেশি ক্ষতি করতে পারে। এটা জিনিস, এই জিনিসটা আমাদের বোঝার ব্যাপার আছে। কারণ আমরা অনেক সময় মনে করি যে বাইরের ক্ষতিটাকে আমরা বড় ক্ষতি করে দেখি, কিন্তু ভিতরের যে ক্ষতিটা, ভিতরে আমাদেরকে যেই ওয়াসওয়াসার ফলে আমরা যেই শিরক করি, চিরজীবনের জন্য জাহান্নাম, আমরা কুফরি করি, চিরজীবনের জন্য জাহান্নাম, আমরা কবিরা গুনাহ করি, জাহান্নামে যাওয়ার কাজ করতেছি, আযাবের শাস্তি পাওয়ার মতো কাজ করতেছি, এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদেরকে হেফাজত করুন, রক্ষা করুন, আমিন। সূরা ফালাক এবং সূরা নাস এইগুলা ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। এগুলা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সালাতের পরে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তে, এটা হচ্ছে একটা আদেশ। আচ্ছা, আবার আরেকটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
রাতে ঘুমানোর সময় 2 হাত নিতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, ফু দিতেন, মুখ মাসাহ করতেন, মাথা মাসাহ করতেন, হাত এবং শরীরের অংশ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তিনি মাসাহ করতেন। এটা হচ্ছে একটা মানুষেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা বড় জিনিস তিনি শিখেছেন। এছাড়াও সাহাবীরা জিজ্ঞেস করছেন, আপনি অনেক সময় অনেক বড় সূরার কথা বলছেন, যে আমি কি এই সূরা পড়বো না, অনেক বড় সূরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমরা সূরা ফালাক এবং সূরা নাস পড়ো, কারণ এই দুটোর মধ্যে এমন অনেক কিছু আছে যেটা অন্য কোনো কিছুতে নাই। তাহলে এই দুইটা সূরা যদিও ছোট, কিন্তু এই সূরাগুলা অন্য অনেক বড় সূরার থেকে অনেক ভারী সূরা, অনেক দামি সূরা। যদিও ছোট এবং আমরা নামাজে খুব তাড়াতাড়ি পড়ে ফেলি দেখে আমরা হয়তো এই সূরাটার দাম বা কদর বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সূরাগুলোর দাম বোঝার এবং এইগুলা বোঝে পড়ার তৌফিক দান করেন, এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা, যেটা খুব বড় একটা ক্ষতিকর জিনিস, মানুষ এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন। তো আমাদের আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় আমরা শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন, আমাদেরকে যেন আমাদের ঈমান নিয়ে কবর যাওয়া তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে দামি জিনিস, নিয়ামত, সেটা হচ্ছে হেদায়েত। এই হেদায়েতের সাথে থাকা এবং হেদায়েতের উপরে যেন থাকা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিবারকে, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের আত্মীয় স্বজন কাছের এবং দূরের যারা বেঁচে আছেন তাদেরকে হেদায়েতের উপর থাকা তৌফিক দান করেন। যারা হেদায়েতের উপরে নাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেদায়েতের ভিতরে আসার তৌফিক দান করেন। তাদের হেদায়েতের ভিতরে আসার একটা ওসিলা হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানায় নেন, আমি যেন তাকে হেদায়েতের বাণীটা পৌঁছে দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যা শিখছি তাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সেটা কবুল করার তৌফিক দান করেন। যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে মাফ করে দেন, কবর আযাব মাফ করে দেন, সব পাপ মাফ করে দেন। আমরা আমাদের দেশের জন্য, আমাদের চারপাশের অবস্থার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের বৈদেশিক যে শত্রু যারা আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম সকল বৈদেশিক শত্রুর হাত থেকে আমাদের এই দেশটাকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দেশের মানুষদের মধ্যে ইন্টারনালি যারা খারাপি করে, যারা চুরি ডাকাতি করে, যারা দুর্নীতি করে, এরকম মানুষদের হাত থেকে মুক্তি পেয়ে এরকম শাসক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, যারা আমাদের উপরে জুলুম করবে না, ইনসাফের সাথে আচরণ করবে, যারা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন অনুসারে শাসন করবে। আমরা এরকম মানুষ শাসকের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যতই পৃথিবীর যে কোনো প্রান্তে, আমাদের মসজিদুল আকসা এটা ইহুদিদের হাতে বন্দি অবস্থায় আছে, সেখানে আমরা চাইলেই সালাত পড়তে যেতে পারি না। ফিলিস্তিনে গাজাতে একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এটা নামে যুদ্ধবিরতি। এখনো পর্যন্ত প্রায় যুদ্ধবিরতির পরেও প্রায় প্রতিদিন 8 জন করে শিশু সেখানে মারা যাচ্ছে, খাবার ঢুকতে দিচ্ছে না। এখানে ঠান্ডা, কত ঠান্ডা, আমাদের ঠান্ডা পড়লে 9-10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে, ওখানে তো বরফ পড়ার মতো ঠান্ডা। আর আমাদের একটা রহমত আছে আল্লাহ, আমাদের বৃষ্টি গরমকালে হয়, ওখানকার বৃষ্টিটা শীতকালে হয়। ধরেন এই যে শীতে ঠান্ডার মধ্যে বাচ্চারা শীতে জমে মারা যাচ্ছে, ঘর বাড়িও নাই, ঘর বাড়ি তোরা সব বোম মেরে ভেঙে ফেলছে, ছোট ছোট তাঁবুর মধ্যে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বৃষ্টির পানিতে বাচ্চারা ডুবে যাচ্ছে। এই ধরনের বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই বেশি দেন যারা আল্লাহর বেশি প্রিয়। তারা সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা বড় পরীক্ষা দিচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, তারা এই পরীক্ষাটা পাশ করেন এবং তারা যেন ওই মসজিদটা মুক্ত করতে পারেন, যেটা আমরা আসলে পারবো না, আমাদের ওই ক্যাপাসিটি নেই। আমরা ওনাদের জন্য দোয়া করতে পারি, আর আমাদের পক্ষে আর যদি কিছু করা সম্ভব হয় সেটা আমরা চিন্তা করতে পারি যে আমাদের কী করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রথম কিবলা বাইতুল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুক্ত করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সারা পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে, ইহুদিরা এবং মুশরিকরা এবং নাসারারা, মুলহিদ যারা, নাস্তিক যারা, এই সমস্ত চক্রান্ত ভেঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিমদেরকে আমাদের হারানো ইজ্জত এবং হারানো সম্মান, হারানো মর্যাদা যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরায় দেন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিওর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা নিয়ে আসছেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, সেই ইসলামের দিকে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে যাওয়ার তৌফিক দান করেন।
আমরা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকিমুস সালাত।